আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে কটা গাছ কুরিয়ার করব এবং গাছগুলো খুবই আকর্ষণীয় গাছ এবং রেয়ার প্লান নার্সারি সাথে অনেকটা মিল আছে গাছগুলো। তো বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছগুলো পাঠাই তখন গাছগুলো পাঠানোর আগে আমি গাছগুলো ভিডিও করে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিই, যাতে ওই বাগানে গাছ পৌঁছানোর পর যাতে গাছগুলো মিলাই দেখতে পারে যে আমি যেটা দেখাইছি ওইটা দিছি কি না অন্য কোনোটা দিয়েছি। আর এছাড়া গাছে ভিডিওটা করি যাতে যারা নতুন বাগানি আছেন তারা যেন গাছগুলো চিনতে পারে, গাছের সাথে যাতে একটু সম্পর্কে যাতে একটু ধারণা আসে, এজন্য। তো বন্ধুরা, আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যা কিছুই আপলোড করি না কেন সেটা আমাদের নার্সারি সম্পর্কিত এবং গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছ সম্পর্কে জানতে চান বা গাছ সম্পর্কে জানতে আগ্রহী বা নতুন আছেন তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি একটু হলেও উপকৃত হবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো পাঠাবো সে গাছগুলো আমার মনে হয় আপনাদের অনেকের কাছে নতুন। আর যারা নতুন বাগানি তারা তো একেবারেই তাদের কাছে নতুন। একেবারে ইসের থেকে শুরু করি, কমলা থেকে শুরু করি। এটা হচ্ছে কাশ্মীরের কেনু কমলা। খুব আকর্ষণীয় একটি কমলা এবং খুব বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এই কমলাটা। যাদের সংগ্রহ আছে তারা অবশ্যই জানেন যে এই কাশ্মীরের কেনুর ফলাফলটা কেমন। এবং আমাদের প্রত্যেকটা গাছের গোড়াটা দেখুন কি মোটা, রুট স্টক যেটা সেটা কিন্তু খুবই মোটা। আর আরেকটা বিষয় বলি বন্ধুরা, আপনারা গাছ নার্সারি থেকে নেওয়ার পরপরই অবশ্যই এই কিটা খুলে দেবেন, নতুবা এটা থেকে গেলে এখান থেকে গাছটা কিন্তু কেটে যাবে। তো ভাই আপনি অবশ্যই এই গাছটা এখান থেকে কেটে পলিথিনটা বের করে দেবেন, না হলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কাশ্মীরের কেনু কমলা। এরপরে যেটাকে দেখাবো এটা হচ্ছে লোকাট। দেখুন গাছে ফুল আসছে, গতকালকেও একটা দিয়েছি ফুল সহ গাছ নিয়েছে, আজকেও এটাতে ফুল আসছে, কারণ এই টাইমটায় সব ফুল আসে। এটা কলমের গাছ, কলমটাও আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন কলম, খুব সুন্দর একটা গাছ, ঝোপালো গাছ এবং এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা ফল গাছ এবং খেতে খুব ভালো, টক মিষ্টি লাগে, খুব ভালো একটা ফল, আমি নিজেও খেয়েছি। লোকাট। এরপরে দেখাবো একটা লিচু আছে বেদানা লিচু। অনেকে মনে করতে পারেন বেদানা মানে দানা নেই, এটা কিন্তু সেটা না। এই লিচুটার নামই বেদানা লিচু। লিচুটা অনেক বড় সাইজের হয়, এটা এবং খুব ভালো ফলনশীল লিচু। দেখুন লিচু গাছ কিন্তু সাধারণত সোজা হয় না, আর গাছটা দেখুন কিন্তু খুব সুন্দর সোজা একটা গাছ, লিচু গাছ, বেদানা লিচু।
এরপরে যেটাকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লঙ্গান, পিঙ্ক হোয়াইট 12 মাসি লঙ্গান। এর কালারটা আসবে পিঙ্ক কোয়ালিটি, হালকা পিঙ্ক কালারে আসবে, হালকা একটু পিঙ্ক কালারের আসবে। আমাদের ইয়েতেও দেখছেন এটা ফুল হোয়াইট না, হালকা পিঙ্ক কালারের আসবে এবং প্রচুর ফলনশীল এবং বলা যায় জাতটা 12 মাসি জাত। আমি আগের দিন দেখাইছি আমাদের যে গাছটা, ওই গাছটার ফলটা আমরা খেয়েছি, আর এই গাছটাতে ফল আসতেছে, ফুল আসতেছে, অর্থাৎ এটা সারা বছরই কম বেশি এটাকে দেখা যায়। মানে এই গাছটায় দেখছি যে ফুল আসছে, আর আরেকটা যে গাছ আছে ওই গাছটায় আমাদের অলরেডি ফল খাওয়া হয়ে গেছে, হয়তো নতুন করে আবার আসবে। পিঙ্ক হোয়াইট দেখুন বন্ধুরা, গাছটা কিন্তু খুব ঝোপালো একটা গাছ দেখুন, এবং এটা জোড় কলম, ডালটাও দেখুন। তবে এর ফলটাও খুব চমৎকার ফল এবং খুব আকর্ষণীয় ফল দেখুন, ফুল আসতেছে, গুটিও সেট হয়ে গেছে। তবে এই গুটি হয়তো থাকবে না, কারণ কুরিয়ারে ঝাঁকায় বা ইসেতে এই ফুলের গুটি সব ঝরে যাবে হয়তো। তারপরেও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব গাছের ফুল যাতে না ঝরে, এবং আমার চেষ্টা সর্বোচ্চ থাকবে ইনশাআল্লাহ। দেখুন ডালটা দেখুন, গোড়াটা, এটা জোড় কলমের গাছ, খুব বড় ব্যাগ, এটা 12-12 সাইজের ব্যাগ। তো বন্ধুরা এটা গেল লঙ্গানের পালা। এরপরে যেটা দেখাবো সেটা আপনারা আরও অবাক হয়ে যাবেন, মাম্মি সবেদা। দেখুন কত বড় গাছ, অনেক বড় গাছ, কিন্তু এটা অনেক বড় গাছ, এবং গাছের গোড়াটা দেখুন কত মোটা, খুব মোটা গাছ। আমি হাত দিয়ে ধরেছি, এবারে বুঝতে পারছেন কত মোটা গাছ। এবং এটা বস্তার ব্যাগে গাছটা সেট করা, দেখুন বস্তায় গাছটা সেট করা, এবং গাছটা অনেক বড় গাছ, মাম্মি সবেদা। এই ফলটা আমাদের দেশে এক একজনে এক এক ভাবে বলে। কেউ বলে এর একটা ফলের ওয়েট 2 কেজির উপরে হয়, কেউ বলে 2.5 কেজি হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটুকুই জানি এ ফলটা অনেক বড় হয়, কিন্তু আসলে কত বড় হয় সেটা আমার সঠিক জানা নেই বা আমি কখনো দেখি নাই। কিন্তু এক একজন এক একভাবে মন্তব্য করে যে একটা ফলের ওজন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হয়, কিন্তু আসলে যে কত বড় হয় আমার এটা সঠিক জানা নেই। তবে আমি বিভিন্ন ভিডিও বা ইসে দেখছি এই ছবেদাটা অনেক বড় হয়। এটা সেই মাম্মি ছবেদা, এবং গাছটা দেখুন খুব ঝোপালো এবং বড় গাছ। বন্ধুরা হয়তো আপনারা বিরক্ত বোধ হচ্ছেন, আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। এই ভিডিওটা এইভাবে করার উদ্দেশ্য, যে বাগানি ভাই নিচ্ছে ওই বাগানি ভাই যাতে দেখে আমার কথা এবং আমার গাছের সাথে যাতে মিলায়ে যাতে দেখতে পারে গাছটা পাওয়ার পরে, যে আমরা যেটা দেখাইছি ওইটাই তাকে দিয়েছি কিনা। তো বন্ধুরা আমি চেষ্টা করেছি এই গাছ কটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর। তো এই গাছগুলো আপনারা যেন কখনো কমেন্ট করে বলেন না যে ভাই আমাকে ওই গাছটাই দেন, এই গাছটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই আমি ওই গাছটা চাই, আমাকে ওইটাই দিন, কিন্তু সরি ভাই আমি কিন্তু ওইটা দিতে পারবো না। আমি এই গাছগুলো দেখাই যখন কুরিয়ার করি, কুরিয়ারের আগে আমি এই গাছগুলো আমি ভিডিওটা আপলোড করে দিই, ভিডিও করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি, যারা যে বাগানি নিচ্ছে সে যাতে দেখতে পারে, এবং নতুন যে বাগানি আছে তারা যাতে এই গাছ সম্পর্কে একটু ধারণা পায়।
তবে ইনশাল্লাহ এই গাছগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। লোকাটো আছে, কাশ্মীরে কেনুও আছে, তারপরে পিঙ্ক হোয়াইট এই যে লঙ্গানটা এটাও আছে, তারপরে আপনার এই যে বেদানা লিচু এটাও আছে, আর মামি ছবেদা এটাও আছে। আপনি যেমন সাইজের চান ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে। তো বন্ধুরা এই ছিল আমার ভাইয়ের আজকের গাছগুলো। তো যদিও এখানে অনেক দামি গাছগুলো ভালোভাবে পৌঁছাক এবং গাছগুলো ভালোভাবে ভাই পাক, ফল পাক এই আশাই করি। আর বন্ধুরা যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রেয়ার প্লান্ট নার্সারির তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এর মধ্যে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে যে মুহূর্তে করবেন ওই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমরা রিপ্লাই দিব। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।